বন্ধুরা, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো যেমন তোমাদেরকে বলেছিলাম যে WBPSC 2007-এর পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো 2007-এর পেপারটা ডিসকাস করার জন্য আজকের এই সেশনটা। যারা 2007-এর পার্ট 1 এখনও দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখতে পারো। তো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার 51 দিয়ে। উইচ টেস্ট ইজ পারফর্ম ফর কুইক ডিটারমিনেশন অফ কোয়ালিটি অফ সাবগ্রেড সয়েল? তো সব থেকে তাড়াতাড়ি সাবগ্রেড সয়েলের কোয়ালিটি ডিটারমাইন করার টেস্ট হচ্ছে CBR অথবা ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো। আইসোহাইটাল মেথড ইজ ইউজ টু ফাইন্ড আউট। তো আইসোহাইটাল মেথডের সাহায্যে আমরা যেটা বের করি সেটা হচ্ছে অ্যাভারেজ রেনফল ওভার আ বেসিন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, ওয়াটার কন্টেন্ট অফ এ সয়েল। তো ওয়াটার কন্টেন্ট আমরা জানি, ওয়াটার কন্টেন্টের ফর্মুলা তোমরা কমেন্ট করে জানো, খুবই ইজি, আমি জানি তোমরা সবাই জানো, তো কমেন্ট করে জানাও। তো ওয়াটার কন্টেন্ট হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান 100%। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো। গ্র্যাজুয়াল এক্সহশন অফ ইউজফুলনেস অফ এ প্রপার্টি। তো দেখো বছরের পর বছর একটা প্রপার্টি, ওয়েদার ইট ইজ এ বিল্ডিং, ওয়েদার ইট ইজ এ ল্যান্ড, সেটা বছরের পর বছর যেতে যেতে তার যে ভ্যালুটা সেটা কমতে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ডেপ্রিসিয়েশন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইন অর্ডার টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু পাইপস দ্য টাইপ অফ ভাল্ভ, যে ভাল্ভ যেটা পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লোকে কন্ট্রোল করে সেটা হচ্ছে গেট ভাল্ভ। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, আন্ডার দ্য সেম কন্ডিশনস উইচ অফ দ্য ফলোয়িং শেপস অফ ওয়াটার সারফেস উইল গিভ দ্য হাইয়েস্ট রেট অফ এভাপোরেশন? সব থেকে বেশি এভাপোরেশন কোন ধরনের, ধরো একটা স্টিল লেক বা পন্ড আছে, তার যে শেপটা সেটা কোন ধরনের শেপে সব থেকে বেশি এভাপোরেশন হবে? ফ্ল্যাট ওয়াটার সারফেস, কনভেক্স, কনকেভ, নাকি ওয়াটার সারফেসের উপরে এভাপোরেশনের রেট ডিপেন্ড করে না? কারেক্ট আনসার হচ্ছে কনভেক্স ওয়াটার সারফেস, কারণ এখানে এক্সপোজার কন্ডিশনটা অনেক বেশি থাকছে, এক্সপোজারটা অনেক বেশি থাকছে, সুতরাং কনভেক্স ওয়াটার সারফেস হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, আ গ্রাফ শোয়িং ভেরিয়েশনস অফ ডিসচার্জ উইথ টাইম এট এ পার্টিকুলার পয়েন্ট অফ এ স্ট্রিম। তো এই ধরনের গ্রাফকে কি বলা হয় হচ্ছে হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ বলো, মাস ইনফ্লো কার্ভ বলো বা আইসোহাইডস বলো, সমস্তটা আমরা ডিসকাস করেছি। তোমরা যারা WBPSC এই সিরিজ দেখেছো, যারা চ্যানেলে নতুন নও, যারা পুরনো, তারা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের যে প্লেলিস্ট আছে WBPSC এর, ওখানে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, দ্য রোড কানেক্টিং ক্যাপিটাল সিটিজ অফ স্টেটস। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে, ক্যাপিটাল সিটিজ অফ স্টেটস। কারেক্ট আনসার হচ্ছে স্টেট হাইওয়ে, যেহেতু স্টেটসের ক্যাপিটাল সিটিকে কানেক্ট করে, এটা হচ্ছে স্টেট হাইওয়ে। যদি বলা হতো যে ক্যাপিটাল স্টেটস, ক্যাপিটালস বা ক্যাপিটাল স্টেটস অফ দ্য কান্ট্রিজ, তখন হয়ে যেত ন্যাশনাল হাইওয়ে। নেক্সট কোয়েশ্চেন, উইপ হোলস আর প্রোভাইডেড ইন। তো উইপ হোলস কোথায় কী ধরনের স্ট্রাকচারে প্রোভাইড করা হয়? এটা হচ্ছে রিটেনিং ওয়ালস, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ওয়ালেও প্রোভাইড করা হয়। নেক্সট কোয়েশ্চেন, আ প্লেট লোড টেস্ট ইজ ইউজ টু ডিটারমাইন। তো প্লেট লোড টেস্ট কী কী বের করে? বিয়ারিং ক্যাপাসিটি অবশ্যই বের করে, তার সাথে কিন্তু সেটেলমেন্ট বের করতেও সাহায্য করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং টেস্টস মেজার্স দ্য টাফনেস অফ রুট অ্যাগ্রিগেট? তো টাফনেস মেজার করার জন্য কিন্তু আমরা ইম্প্যাক্ট টেস্টকে ব্যবহার করি। অ্যাব্রেশন টেস্ট হচ্ছে তোমার লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট, এবং আরও বাকি যে অ্যাব্রেশন টেস্ট তাদের নামগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। ক্রাশিং স্ট্রেংথ টেস্ট কোন মেশিনের সাহায্যে করা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। নেক্সট কোয়েশ্চেন, if V0 is the critical velocity of a channel, its self-transporting power according to Kennedy. তো V0 ক্রিটিক্যাল ভেলোসিটি বলা আছে, সেলফ ট্রান্সপোর্টিং পাওয়ারের সাথে কীভাবে রিলেটেড? সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু V0 টু দি পাওয়ার 5/2। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ক্যাম্বার ইন দ্য রোড ইজ প্রোভাইডেড ফর। তো ক্যাম্বার কেন প্রোভাইড করা হয়? যাতে করে বৃষ্টির যে জল সেটা কিন্তু রাস্তার মধ্যে না দাঁড়ায়, ইফেক্টিভ ড্রেন করা হয় সেই জলটাকে, কারণ সেই জল যদি সাবগ্রেড অবধি কোনোভাবে পৌঁছে যায় তাহলে কিন্তু রাস্তা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, রান অফ কনসিস্ট অফ। তো রান অফের মধ্যে সারফেস রান অফ তো থাকছেই, তার সাথে গ্রাউন্ড ওয়াটার ফ্লোও থাকছে, আর ডিরেক্ট প্রেসিপিটেশন, নদীর উপরে যে ডাইরেক্টলি যে জলটা, বৃষ্টির যে ডাইরেক্ট জলটা পড়ছে সেটাও কিন্তু রান অফ হিসেবেই কনসিডার করা হয়। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65 দেখে নেব, সিপেজ থ্রু ফাউন্ডেশন ইন আর্থেন ড্যাম ইজ কন্ট্রোলড বাই প্রোভাইডিং। তো আর্থেন ড্যামে সিপেজটা কীভাবে কন্ট্রোল করা হয়? সেটা হচ্ছে ইমপারভিয়াস কাট অফ প্রোভাইড করে। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 66, সিমেন্ট কংক্রিট রোড আছে 1200 মিটার লং, 8 মিটার ওয়াইড, 15 সেন্টিমিটার থিক ওভার দ্য সাববেস অফ 10 সেন্টিমিটার থিক গ্রাভেল। সাববেসটা কিন্তু 10 সেন্টিমিটার থিক, তাহলে এখানে জাস্ট ভলিউমটা বার করতে হবে 1200,
মাল্টিপ্লাইড বাই 8 মাল্টিপ্লাইড বাই 15 প্লাস 10 মানে 0.15 প্লাস 0.1 0.25 মিটার, যদি মিটারে কনভার্ট করতে হবে সেন্টিমিটারে আছে 2400 হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন বি। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাবো। কোয়াড্রেন্টাল বিয়ারিং সিস্টেম হোল সার্কেল বিয়ারিং বলা আছে। তো হোল সার্কেল বিয়ারিংটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু এটা লাই করছে। তো যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে অবশ্যই নর্থ ওয়েস্ট হবে, তাহলে অপশন বি অথবা ডি এর মধ্যেই হবে। 360 ডিগ্রি থেকে জাস্ট এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং অথবা রিডিউসড বিয়ারিং। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা সাবস্ট্রাক্ট করে দেখো, 66 ডিগ্রি 30 মিনিট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ফ্রগ অফ এ ব্রিক ইন আ ব্রিক ম্যাশনারি। তো ফ্রগ, তো দেখো একটা ব্রিক যখন থাকে সেই ব্রিকের ঠিক ওপরের সারফেসে কিন্তু ফ্রগটা প্রোভাইড করা হয়। কেন প্রোভাইড করা হয়? যাতে করে মর্টারটা সহজেই ধরতে পারে। তো টপ ফেস হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আ স্কোয়ার কলাম ক্যারিজ আ লোড পি অ্যাট দ্য সেন্ট্রয়েড অফ ওয়ান অফ দ্য কোয়ার্টার্স অফ দ্য স্কোয়ার। তো স্কোয়ার কলাম আছে, সেখানে বেন্ডিং স্ট্রেস, কম্বাইন্ড বেন্ডিং স্ট্রেস বার করতে বলেছে। তো দেখো আমরা জানি যে বেন্ডিং স্ট্রেস ম্যাক্সিমাম যে কম্বাইন্ড বেন্ডিং স্ট্রেস থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে PEX বাই জেড প্লাস PEY ডিভাইডেড বাই জেড। তো দেখো PEX হচ্ছে PB বাই 4, PE যে P যেটা থাকবে, আর EX হচ্ছে B বাই 4, জেড হচ্ছে তোমার 6 বাই B কিউব যেটা হচ্ছে সেকশন মডুলাস। যেহেতু স্কোয়ার তো বোথ ডিরেকশনে সেম টু সেম ইফেক্ট থাকবে, তাই এখানে দুটোকে যদি আমরা অ্যাড করি তো 3P বাই B স্কোয়ার অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। মিনিমাম কিউব স্ট্রেংথ অফ কংক্রিট ইউজড ফর এ প্রিস্ট্রেসড মেম্বার। তো প্রিস্ট্রেসড মেম্বারের জন্য মিনিমাম কিউব স্ট্রেংথ হচ্ছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার 350, যেটা আমরা জানি যে M35 ইউজ করা হয় প্রি টেনশন মেম্বারের জন্য। পোস্ট টেনশনের জন্য কিন্তু বেশি M45 অথবা M40, কোথাও কোথাও M30 40 দুটোই, মানে 30টা প্রি টেনশনের জন্য আর পোস্ট টেনশনের জন্য কিন্তু 40 কোথাও কোথাও সেটাও থাকে, তোমরা ওটা নোট করে নিও। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো। লংগিটিউডিনাল জয়েন্টস, যদি রাস্তার উইডথ যদি 4.5 মিটার অথবা 4 মিটারের বেশি হয় তাহলেই কিন্তু আমরা লংগিটিউডিনাল জয়েন্টস প্রোভাইড করি। নেক্সট কোয়েশ্চেন। vertical distance between the lowest point and underside of a bridge superstructure and the highest flood level, এটা হচ্ছে ক্লিয়ারেন্স, এটাকে বলা হয় হচ্ছে ক্লিয়ারেন্স। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো। ইফ দ্য ডিফারেন্স ইন এলিভেশন অফ এন এজ অফ দ্য পেভমেন্ট 9 মিটার ওয়াইড অ্যান্ড ইটস ক্রাউন ইজ 15 সেন্টিমিটার, তাহলে ক্যাম্বার কত হবে? তো দেখো ডিফারেন্স ইন এলিভেশন হচ্ছে y, দ্যাট ইজ ইকুয়াল টু W বাই 2n। তাহলে আমাদেরকে এই স্লোপটাই বার করতে হবে, ক্যাম্বার বা ক্রস স্লোপই তো আমাদেরকে বার করতে হয়। 0.15 ইকুয়াল টু উইডথ অফ পেভমেন্ট হচ্ছে 9 মিটার ডিভাইডেড বাই 2n। তাহলে এনকে যদি আমরা ধরি তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে 1/30 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। রেন গেজ। রেন গেজ শুড প্রেফারেবলি বি ফিক্সড। রেন গেজ কি? রেন গেজ হচ্ছে বৃষ্টি মাপার যন্ত্র, রেনফল মেজার করার যন্ত্র। তো রেন গেজ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে রেকর্ডিং, একটা নন রেকর্ডিং। যাই হোক না কেন সেটাকে আমাদেরকে এমন একটা জায়গায় যেটা কিনা ওপেন স্পেস, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ যদি সেটা আমরা না করি তাহলে কিন্তু ইন্টারসেপশন যে লস থাকবে সেই লসটাকে কিন্তু আমরা সেটাতে কিন্তু রেনফল লস হয়ে যাবে। তো সেই লসটাকে বাদ দিয়ে বৃষ্টিটা তখন ক্যালকুলেট হবে বা কালেক্ট হবে, সেটা আমরা চাই না কখনোই। আমরা টোটাল যে রেনফল একদিনে হলো বা 1 ঘন্টায় হলো সেটা আমরা জানতে চাই। ঠিক আছে, চলো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 75 কি বলছে দেখে নেবো। ওয়াটার স্টোরড ইন দ্য রিজার্ভার বিলো দ্য মিনিমাম পুল লেভেল। তো মিনিমাম পুল লেভেলের নিচেও যে যদি কোনো জল থাকে তাকে বলা হয় হচ্ছে ডেড স্টোরেজ। নেক্সট কোয়েশ্চেন। ওয়াটার লিফটেড বাই পাম্পস টু অ্যান এরিয়া হুজ লেভেল ইজ টু হাই ফর ইরিগেশন বাই ফ্লো। তো যেখান থেকে কিন্তু ফ্লো ইরিগেশন করা যেখানে সম্ভব হয় না সেখানে আমাদেরকে করতে হয় হচ্ছে লিফট ইরিগেশন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো। নর্মাল কনসিস্টেন্সি অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আমরা সবাই জানি নর্মাল কনসিস্টেন্সি হচ্ছে 30%, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। ইফ ডি অ্যান্ড এন আর ইফেক্টিভ ডেপথ অ্যান্ড ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস রেসপেক্টিভলি অফ এ সিঙ্গেলি রেনফোর্সড বিম, তাহলে লিভার আর্ম বার করতে বলেছে। লিভার আর্ম আমরা জানি ডি মাইনাস এন বাই 3 হচ্ছে লিভার আর্মের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 79। ফর সাপ্লাইং ওয়াটার টু রবি ক্রপ, খরিফ ক্রপ অ্যান্ড সুগার কেন, দ্য চ্যানেল ইজ ডিজাইন্ড ফর এ ক্যাপাসিটি ইকুয়াল টু দ্য গ্রেটার অফ ওয়াটার রিকোয়ারমেন্ট অফ। তো দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খারিফ ক্রপ বলো বা রবি ক্রপ বলো, সুগার কেনটা কিন্তু সবসময় তার সাথে প্রেজেন্ট করতে হবে ডিজাইন ক্যাপাসিটি বার করার জন্য। তো এখানে রবি অ্যান্ড সুগার কেন অথবা খরিফ অ্যান্ড সুগার কেন দুজনের মধ্যে যেটা বড় হবে, মানে সুগার কেনটাকে কিন্তু কমন রাখতেই হবে। তাদের মধ্যে সব থেকে বেশি যে জলটা
ধরো সাপোজ যদি খারিপ অ্যান্ড সুগারকেন আমি বলি, তাদের মধ্যে দুজনের মধ্যে সব থেকে বেশি যে জলটা লাগছে কাজে, তো বেশি জলটাকে যদি আমরা ডিজাইন ক্যাপাসিটি ধরে রাখি তাহলে সেটা কিন্তু কম জলটাকেও মিট করতে পারবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাক্সিমাম রেশিও অফ স্প্যান টু ডেপথ অফ এ স্ল্যাব সিম্পলি সাপোর্টেড অ্যান্ড স্প্যানিং ইন টু ডিরেকশনস, তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 81 কি বলছে দেখে নেবো, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, ক্যাভিটি ওয়াল ইজ জেনারেলি প্রোভাইডেড ফর। ক্যাভিটি ওয়াল, দেখো হিট ইনসুলেশন, আচ্ছা ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে, হিট ইনসুলেশন কিন্তু ক্যাভিটি ওয়াল প্রোভাইড করে, সাউন্ড ইনসুলেশনও প্রোভাইড করে, ড্যাম্পনেসটাকেও প্রিভেন্ট করে, কিন্তু বেটার স্ট্রেংথ অ্যান্ড ডিউরাবিলিটি প্রোভাইড করে না। এটা হচ্ছে তোমার নর্মাল যে আমরা ওয়াল দেখি সেখানে কিন্তু স্ট্রেংথ আর ডিউরাবিলিটি ক্যাভিটি ওয়ালের থেকে অনেক বেশি, কিন্তু হিট ইনসুলেশন বলো সাউন্ড ইনসুলেশন বলো, তো ক্যাভিটি মানে হোল থাকছে, মাঝখানটা ফাঁকা থাকছে, সেক্ষেত্রে ক্যাভিটি ওয়াল কিন্তু প্রোভাইড করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য কার্ভ প্রোভাইডেড এট দ্য চেঞ্জ অফ গ্রেডিয়েন্ট, তো যখনই কোনো গ্রেডিয়েন্ট চেঞ্জ হয় সেখানে আমরা ভার্টিক্যাল কার্ভ ইউজ করি, যেমন সামিট কার্ভ বলো ভ্যালি কার্ভ বলো, গ্রেডিয়েন্টটাকে আমরা চেঞ্জ হতে দেখছি। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 83 কি বলছে দেখে নেবো, শ্যাফট ইজ সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্ট এম অ্যান্ড টর্ক টি সাইমালটেনিয়াসলি, রেশিও অফ ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস টু ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপড ইন দ্য শ্যাফট। তো ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস একটা শ্যাফটের মধ্যে কি আসে আমরা জানি, সেটা হচ্ছে 32 m ডিভাইডেড বাই পাই টি কিউব, এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস একটা শ্যাফটের মধ্যে কি আসে সেটাও আমরা জানি, সেটা হচ্ছে 16 t ডিভাইডেড বাই পাই ডি কিউব, তো এখানে 2m ডিভাইডেড বাই টি, ঠিক আছে 32 m বাই 16 t না, তো 2m বাই টি, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 84, তার আগে বলে রাখি তোমরা যারা এখনো টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, কারণ ওখানে তোমরা সমস্ত পিডিএফস এবং ডিসকাশনস তোমরা ওখানে পেয়ে যাবে, তার সাথে সাথে মাঝে মাঝে কুইজ এবং মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স ইম্পর্টেন্ট টপিক্সও কিন্তু ওখানে ডিসকাস করা হয়। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে গিয়ে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। চলো ফার্স্ট ক্লাস ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে 20%, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 85 কি বলছে দেখে নেবো, লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য সার্ফেস অফ এ স্লোপিং রুফ ফর্মিং অ্যান এক্সটার্নাল অ্যাঙ্গেল এক্সিডিং 180 ডিগ্রি, কারেক্ট আনসার হচ্ছে ইভস। তোমরা কমেন্ট করে জানাও যে 180 ডিগ্রির থেকে কম হলে সেই যে লাইন অফ ইন্টারসেকশন তাকে কি বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 86 কি বলছে দেখে নেবো, ইন প্রিজম্যাটিক কম্পাসে ম্যাগনেটিক নিডল আর লাইন অফ সাইট এই দুটো কি বক্সের সাথে মুভ করে না, তো আমরা জানি যে দুটোই ম্যাগনেটিক নিডল আর গ্র্যাজুয়েটেড সার্কেল এই দুটোই কিন্তু বক্সের সাথে কিন্তু কোনোভাবেই মুভ করে না, অপশন সি হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 87, সেন্সিটিভিটি অফ এ বাবল টিউব ক্যান বি ইনক্রিজড বাই, তো বাবল টিউবের সেন্সিটিভিটি ডায়ামিটার অফ দ্য টিউবকে ইনক্রিজ করলেই কিন্তু বাড়বে, যত ডায়ামিটার বাড়বে সেন্সিটিভিটি তত বাড়বে। কোয়েশ্চেন নাম্বার 88 কি বলছে, প্রসেস অফ মিক্সিং দ্য সিওয়েজ উইথ লার্জ ভলিউম অফ ওয়াটার টু কিপ ইন এরোবিক কন্ডিশন, তো সিওয়েজ যেটা থাকে তাকে কিন্তু জলের সাথে মিক্স করে এরোবিক কন্ডিশন বজায় রাখার জন্য এই যে প্রসেসটা তাকে বলা হয় হচ্ছে ডাইলিউশন, কারণ আমরা জানি ডাইলিউশন রেশিও ওখান থেকে পাই আমরা, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 89 কি বলছে দেখে নেবো, ক্লিনিং অফ স্লো স্যান্ড ফিল্টার, তো দেখো স্লো স্যান্ড ফিল্টারকে পরিষ্কার করার মেথড হচ্ছে স্ক্রেপিং অ্যান্ড রিমুভাল। ঠিক আছে, তোমরা বলো যে র্যাপিড স্যান্ড যে ফিল্টার বা র্যাপিড গ্র্যাভিটি ফিল্টার তার যে ক্লিনিং প্রসেস সেটা কি, আর এখানের মধ্যে আছে কিনা সেটাও মেনশন করে জানো। এবং দেখো স্লো স্যান্ড ফিল্টারের ক্লিনিং প্রসেস যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি সময় ধরে হয়, যেমন 1 থেকে 3 মাস পরে, কিন্তু র্যাপিড স্যান্ড ফিল্টারে কিন্তু ফিল্ট্রেশন রেট অনেক বেশি, সুতরাং ব্যাকটেরিয়ার যে কোয়ালিটিটা অনেক খারাপ কিন্তু ফিল্ট্রেশন রেট অনেক বেশি, তাই ক্লিনিংটাও খুব ফ্রিকুয়েন্টলি করতে হয় 24 থেকে 48 আওয়ার্স। স্লো স্যান্ড ফিল্টারের কোয়ালিটি অনেক বেটার কিন্তু রেট অফ ফিল্ট্রেশন অনেক কম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক্স, তোমরা কিন্তু অবশ্যই পড়ে রেখো জেইর জন্য। চলো কোয়েশ্চেন নাম্বার 90 কি বলছে দেখবো, আ সিরিজ অফ ক্লোজলি স্পেসড কন্ট্যুর লাইন্স, সব থেকে কাছাকাছি যদি কন্ট্যুর লাইন্স থাকে তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে স্টিপ স্লোপ, কিন্তু যদি দূরে দূরে থাকে, যদি ধরো এরকম থাকে এবং একটা স্পেসিফাইড গ্যাপ বা ডিস্টেন্সে থাকে সেটা হচ্ছে ইউনিফর্ম স্লোপ কিন্তু সেটা রিপ্রেজেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 91 কি বলছে দেখে নেবো, আ সিওয়ার দ্যাট রিসিভস দ্য ডিসচার্জ অফ এ নাম্বার অফ হাউস সিওয়ার্স, সেটা হচ্ছে কিন্তু ল্যাটারাল সিওয়ার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, তাকে বলা হয় ল্যাটারাল সিওয়ার, অনেকগুলো হাউস সিওয়ার যেখানে গিয়ে মেলে। কোয়েশ্চেন নাম্বার 92 কি বলছে দেখবো, ডিসইনফেকশন অফ ওয়াটার রেজাল্টস ইন, তো দেখো আমরা বিভিন্ন ধরনের মেথডসে আমরা ওয়াটারটাকে ট্রিটমেন্ট করি, ডিসইনফেকশনের সাহায্যে কিন্তু ডিজিজড ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয়।
বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো পারফর্ম না করলেও চলে, কিন্তু ডিসইনফেকশন করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, না হলে কিন্তু ওয়াটার বর্ন ডিজিজ তৈরি হবে, আমাদের মধ্যে ওয়াটার বর্ন ডিজিজ চলে আসবে। কোয়েশ্চেন নাম্বার 93 কি বলছে দেখে নেব। ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আপ টু হুইচ এনি সয়েল ক্যান বি কম্প্যাক্টেড ডিপেন্ডস আপন। তো ম্যাক্সিমাম যে ড্রাই ডেন্সিটি সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্টের উপরে অবশ্যই ডিপেন্ড করে, কারণ আমরা ওখানেই ওএমসিটা পাচ্ছি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তার সাথে সাথে কিন্তু কম্প্যাক্টিভ এফোর্ট বা যে কম্প্যাকশন এনার্জি সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। কোয়েশ্চেন নাম্বার 94 কি বলছে দেখে নেব। ট্রাফিক ভলিউম ইজ ইকুয়াল টু ট্রাফিক ডেন্সিটি ইন্টু ট্রাফিক স্পিড, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 95 কি বলছে দেখবো। দ্য রিলেশনশিপ বিটুইন ভয়েড রেশিও অ্যান্ড পোরাসিটি। তো আমরা সবাই জানি ভয়েড রেশিও হচ্ছে ভলিউম অফ ভয়েডস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিডস এবং পোরাসিটি হচ্ছে ভলিউম অফ ভয়েডস ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ই এন বাই 1 মাইনাস এন, অথবা এন দিয়ে যদি আমরা দেখি পোরাসিটি দিয়ে ই বাই 1 প্লাস সি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 96 কি বলছে। অ্যাজ পার আইআরসি ফরমেশন উইথ অফ মেজর ডিস্ট্রিক্ট রোড, মেজর ডিস্ট্রিক্ট রোডের ক্ষেত্রে ফরমেশন উইথ হয়ে যায় হচ্ছে 9 মিটার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 97, আ স্ট্রাকচার হুজ মেইন পারপাস ইজ টু সাপ্লাই ওয়াটার টু দ্য অফ টেকিং ক্যানেল। তো অফ টেকিং ক্যানেলে ওয়াটার সাপ্লাই করার কাজটা কে করে, সেটা হচ্ছে হেডওয়ার্ক, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। স্পিলওয়ে ওয়্যার বা ড্যাম জলের লেভেলকে কন্ট্রোল করতে পারে, কিন্তু জলের যে সাপ্লাই তাকে কন্ট্রোল করে হচ্ছে ডাইভারশন হেডওয়ার্কস, আমরা সবাই জানি এটা। Question number 98 কি বলছে। A solid construction with gate shutters put across the river to raise its water level and divert the water into the canal, একে বলা হয় হচ্ছে ব্যারেজ। কেন ব্যারেজ বলা হয়, কারণ এটা গেট শাটার্সের কথা কিন্তু খুব ভালোভাবে বলা আছে। যদি এন্টায়ার পন্ডিংটা বা একটা মেজর পার্ট অফ পন্ডিংটা যদি রেজড ক্রেস্টের মাধ্যমে করা হয় তাহলে সেটা হয়ে যেত ওয়ার, কিন্তু এখানে কিন্তু গেট শাটার্সটা মেনশন করা আছে, সুতরাং কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে ব্যারেজ। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাব। ইফ আ কম্পোজিট বার অফ স্টিল অ্যান্ড কপার ইজ হিটেড, কপার বার, তাহলে কপার বার হয়ে যাবে হচ্ছে কম্প্রেশন স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস কম্প্রেশনে থাকবে কপার, যদি স্টিল আর কপারের একটা কম্পোজিট বারকে হিট করা হয়। সেশনের লাস্ট কোয়েশ্চেনে আমরা পৌঁছে গেছি। আ সিঙ্গেল অ্যাঙ্গেল ইন টেনশন ইজ কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি if the areas of connecting and outstanding legs are respectively a and b, net effective area হয়ে যাবে হচ্ছে a plus b by 1 plus 0.35 b by a। তোমরা ডাবল অ্যাঙ্গেলেরটা দেখে রেখো, কানেক্টেড বাই ওয়ান লেগ, এটা দেখে রেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। স্টিলের কোয়েশ্চেন, স্টিল স্ট্রাকচারে ভীষণ ইম্পর্টেন্ট। সেশন আমরা শেষ করে ফেলেছি। তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে সেশনের যে পুরো পিডিএফটা, এটা যদি তোমাদের লাগে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং আগামী দিনে আমাদের যে পেড কোর্স যেটা অলরেডি রানিং, সেই পেড কোর্সে যারা জয়েন করতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে অথবা পার্সোনালি টেলিগ্রামে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু মেসেজ করতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। সমস্ত শিডিউলের ডিটেলসটা কিন্তু যে এই উইকে যে ক্লাসগুলো চলছে তার ডিটেলসটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে দেওয়া আছে খুব ক্লিয়ারলি। ইউটিউবে যে ক্লাসেসগুলো হবে সেই সমস্ত ডিটেলস কিন্তু খুব ভালোভাবে ফেসবুক গ্রুপে দেওয়া আছে। তো ফেসবুক গ্রুপটাকে জয়েন করে নাও, ফেসবুক পেজটাকে লাইক করো, ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে কেউ ভুলো না। থ্যাংক ইউ।